আজকে একটি বিশেষ দিন, পরম প্রেমময় শ্রী ঠাকুরের প্রবর্তিত 9 জানুয়ারি বনভোজনের দিন। তাই পরম প্রেমময় শ্রী ঠাকুরের কনিষ্ঠ কন্যা পূজনীয় সানুদি তার বাবার কাছে আবদার করেছিলেন আজকের এই দিনটির জন্য। তাই ঠাকুর আমাদের এই বনভোজনের প্রবর্তন করিয়ে গেছেন 9 জানুয়ারি। তাই আমরা সকলে মিলে প্রতি বছর 9 জানুয়ারি পালন করি ঠাকুরের দেওয়া দিন। আমরা সকলে মিলে আনন্দে এই দিনটি পালন করি। আমার ভাগ্য হয়েছিল পরম পিতার দয়ায় আমি সেই ঠাকুরের যে বনভোজন হতো এখনও হচ্ছে মানিকপুরে। এই মানিকপুরে যুগল মন্দির, সেখানে আমি গিয়েছিলাম। আমাকে সেখানে নিয়ে গিয়েছিলেন ঠাকুর বাড়িতে দেওঘরে যে দাদা আমাদের যেনার কাছে আমরা ঘর চাই, শ্রদ্ধেয় সমীর পর্বতদা, উনি ঠাকুর বাড়ির গাড়িতে করে আমাদেরকে, আমরা 5 জন গিয়েছিলাম বাংলাদেশ থেকে, সেই মানিকপুরে নিয়ে গেছিলেন 8ই জানুয়ারি। কিন্তু পরদিন 9 জানুয়ারি বনভোজন ছিল। তাই আমার ওই মানিকপুর দর্শন করা হয়েছে। পরে একদিন আমি দেখি ঠাকুরের আলোচনা পত্রিকাতে ঠাকুর বলতেছেন তার ভক্তদেরকে যে, এই তোরা কি দেওঘরে আসিস? তোরা কি মানিকপুর গিয়েছিলি কোনো দিন? দেওঘর হচ্ছে হাইকোর্ট আর মানিকপুর হচ্ছে সুপ্রিম কোর্ট। আমি যখন পড়লাম আলোচনা পত্রিকা, প্রতি মাসে মাসে পত্রিকা নেই, আশ্রম থেকে পত্রিকা আসে, এই পত্রিকা পড়লে অনেক কিছু জানা হয়ে যায় ঠাকুরের। ঠাকুরকে তো আর দেখি নাই জীবদ্দশায়, তাই ঠাকুরের আলোচনা পত্রিকাগুলো পড়লে সব জানা যায়। তাই দেখলাম যে সত্যি ঠাকুরকে পেয়ে আমার জীবন ধন্য। আমি হাইকোর্টেও গিয়েছি, ঠাকুর আমাকে সুপ্রিম কোর্টেও নিয়ে গেছেন। সেই মানিকপুরে কত গাছ, চন্দনের গাছ, অনেক রকম গাছ, সেই সুন্দর যেখানে বনভোজনের প্রসাদ সবাই নেন, সে জায়গাটা পাকা করা, সামন দিয়ে ড্রেন করে দিয়েছে, জল ফেললে যাতে কোনোখানে বিশৃঙ্খলা না হয়। এত সুন্দর পরিবেশ, কত মানুষ সেখানে। তাই পরম দয়াল আমাদের এতটুকু কোনো কিছু ফাঁক রেখে যান নেই। আমরা যা চাই আমাদের জীবন চলতে, আমাদের সংসার চালাতে, আমাদের চলার পথে আমরা যা কিছু করতে চাই পরম পিতা আমাদের সব দিক নির্দেশনা দিয়ে গেছেন এবং বর্তমানে আচার্যদেবের কাছ থেকে আমরা সেই দিক নির্দেশনা নিয়ে চলতে পারতেছি। আমরা বড়ই ভাগ্যবান, ভাগ্যবতী যে তাকে আমরা গ্রহণ করতে পেরেছি। সেই পরম দয়ালের আশীর্বাদ, তার দয়া আমরা যেন সারা জীবন, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যেন আমরা মাথায় নিয়ে চলতে পারি। আচার্য নির্দেশে যেন আমরা জীবনযাপন করতে পারি। আমরা যেন সৎ হয়ে উঠি, ঠাকুরের মতো যেন আমরা হয়ে উঠি। ঠাকুর যা আমাদেরকে করতে বলছেন, আচার্য নির্দেশে যেন আমরা জীবনযাপন করতে পারি। আমরা যেন ভালো মানুষ হয়ে যাই। আমাদের যেন সন্তান সন্ততি সংসার সব কিছু যেন আমরা ঠাকুর যেভাবে করতে বলছেন আমরা যেন সেইভাবে চলতে পারি। আমাদের দেখে যেন আরও অনেক মানুষ তারা যেন শেখে যে আমরা সৎসঙ্গ পরিবার, আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুরের অনুসারী, আমরা তার কৃতদাস। আমরা কিভাবে চলবো, কিভাবে বলবো, কিভাবে করব, আমাদের সেই কাজগুলি চলাগুলি যেন ঠাকুরের নির্দেশ মতো
আচার্য নির্দেশ মতো যেন হয়ে ওঠে, আমরা যেন হয়ে উঠতে পারি। পরম পিতার দয়া যেন আমাদের সব সময় মাথায় বর্ষিত থাকে, আমরা যেন তাকে মাথায় নিয়ে চলতে পারি। তাই আমাদের চলার পথে তিনি আছেন, আমরা তাই মনে করি। আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কোনো দুঃখ নাই, আমাদের কোনো দৈন্য নাই। আমরা পরম পিতাকে নিয়ে শান্তিতে স্বস্তিতে জীবনযাপন করতে পারব এবং পারি যেন, তাই প্রার্থনা করি পরম পিতার কাছে। জয় গুরু।